অনেকে প্রবাসে এসে বিদেশে আসে, বছরের পর বছর চলে যায়, কিন্তু না তার স্বপ্ন পূরণ হয়, না সে পরিবারের সবার মনের আশা পূরণ করতে পারে, না সে দেশের মাটিতে ফিরতে পারে। এরকম ধোঁয়াশার ভিতর দেখবেন যে ভাই, লক্ষ লক্ষ প্রবাসী বছরের পর বছর বিদেশের মাটিতে কাটাই দিচ্ছে। তো এটার আসলে কারণ কি, এই বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো আপনি যদি প্রবাস থেকে সুন্দর ও সফলভাবে বাড়ি যেতে চান, তাহলে ইনশাল্লাহ আপনার এই ভিডিওটা অনেক উপকারী হবে। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভাই, আমরা যারা অনেক স্বপ্ন বুকে ধারণ করে বিদেশে আসি, দেশ ছেড়ে, দেশের প্রিয় মাটি মানুষ ছেড়ে প্রবাসের মাটিতে পাড়ি জমাই, তারা দেখবেন যে প্রথমে, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং যে কোনো দেশে এই পৃথিবীর, প্রথমে যতটা সংগ্রাম করতে হয়, সেই সংগ্রামেই কিন্তু ওই যে রঙিন স্বপ্ন, সেই রঙিন স্বপ্ন পুড়ে চলে যায়। আপনি যা ভাইবে আসেন, দেশ থেকে আইসে যখন দেখেন যে একটা দেশের কালচার, ভাষাগত সমস্যা, কাজের সমস্যা, বেতনের সমস্যা, এই সবগুলো ফেস করতে করতেই দেখবেন যে আপনার মন থেকে সেই রঙিন স্বপ্ন আর স্বপ্ন থাকে না। তারপরেও দিন শেষে একটা প্রবাসী যখন আস্তে 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 সবকিছু ঠিক করে একটা ভালো চাকরি পায়, সেই দেশের ভাষা জানে, ভালো বেতন পায়, তারপরেও দেখবেন যে বছরের পর বছর, 10, 15, 20 বছর চলে আসছে, তারপরেও তার কোনো উন্নতি নেই। তারপরেও তার দিন যাচ্ছে, রাত হচ্ছে, না তার পরিবার খুশি, না তার ভালো ক্যারিয়ার আছে, না তার ভালো সেভিংস আছে, টাকা পয়সা জমানো আছে, কিছুই নাই। চারদিক থেকে হাহাকার, অথচ জীবন থেকে তার সোনালী সময়, যৌবনের শ্রেষ্ঠ সময় হয়তো চলে গেছে। এরকম কেন হয় ভাই? আমার কাছে মনে হয় এরকম হওয়ার সবচেয়ে বড় কারণ, আমাদের কোনো লক্ষ্য থাকে না, আমাদের কোনো ডিজাইন থাকে না আমাদের জীবনের। যে আপনি 5 বছর বা 10 বছর বিদেশ করার পর আপনার জীবনটা আপনি কোন জায়গায় দেখতে চাচ্ছেন। আপনার মনের ভিতর যে একটা স্বপ্ন থাকবে, যে আমি 10 বছর করার পর আমার কাছে এই থাকবে, আমার পরিবারের কাছে এই থাকবে, বা আমার ক্যারিয়ার এই জায়গায় যাবে। এরকম কোনো নির্দিষ্ট লক্ষ্য কিন্তু কেউ তার মনের ভিতর সাজায় না, কোনো প্রবাসী। যার কারণে এই লক্ষ্যহীন জীবনের কারণে দিন যাচ্ছে, হয়তো কেউ কিছু চাচ্ছে, দিয়ে দিচ্ছেন, বা কেউ দিচ্ছেন না, এইভাবে আপনার দিন চলে যাচ্ছে। কিন্তু বা আপনি যখন একটা লক্ষ্য ফিক্স করবেন, আপনার যখন জীবনে একটা টার্গেট থাকবে যে আপনি 10 বছর পর আসলে কোন জায়গায় আপনারা দেখতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার সব বিষয়ে একটা টার্গেট চলে আসবে। কখন কি করতে হবে, কারে কি দিতে হবে, কারে কি দিতে হবে না, আপনার কয় টাকা সেভ করতে হবে, কয় টাকা খরচ করতে হবে। এইভাবে যখন আপনি 10 বছর চলবেন, তখন দেখবেন যে আপনার যে টার্গেট ছিল, অন্তত সেই পর্যন্ত না গেলেও তার কাছাকাছি চলে যাবেন। কেউ যদি টার্গেট গাইতে রাখে, তখন কিন্তু তার ওই টার্গেট সম্পূর্ণভাবে জিরো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু যার টার্গেটই নাই, সে তো জানেই না যে কি করতে হবে, কি হবে না হবে, সে বাস টাকা পাচ্ছে, ইনকাম করতেছে, খরচ করতেছে। হয়তো এইভাবেই তার 15-20 বছর চলে যাচ্ছে। এজন্য দিন শেষে, বছর শেষে, যুগ শেষে 12 বছর, 15 বছর পরেও তার কাছে কিছুই নাই, জিরো। তাই ভাই, যারা প্রবাসে আছি আমরা, বা প্রবাসে আসবো, বা প্রবাসে আসার চিন্তা করতেছি, তারা অবশ্যই জীবনের একটা টার্গেট বা আপনার জীবনের একটা লক্ষ্য আপনার মনের ভিতর গাইতে রাখবেন, বা সাজায় রাখবেন, যে আপনি এই করতে চাচ্ছেন, এইটুকু করবেন, এইভাবে করতে হবে, এতটুকু পরিশ্রম করা লাগবে। আপনি সেইভাবেই এগোবেন প্রবাস থেকে, ইনশাল্লাহ দেখবেন যে আপনার বছর যাবে, আর আপনার নিজের মধ্যেও ভালো লাগবে, আপনার স্বপ্ন আপনি ছুঁইতে পারবেন, এবং আপনার চারপাশ সব দিকে ইনশাল্লাহ আস্তে আস্তে সুন্দর হবে। আর যদি আপনার লক্ষ্য না থাকে, আর যদি আপনার কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে আপনার ওই প্রবাস তো যাবেই, প্রবাসের সোনালী সময় যাবে, আপনার না থাকবে কোনো ক্যারিয়ার, না থাকবে মানুষের সাথে ভালো সম্পর্ক, না থাকবে আপনার জীবন, না থাকবে আপনার যৌবন। আপনার যখন কোনো উদ্দেশ্য থাকবে না, তখন দেখবেন যে আপনি বছরের পর বছর যেসব মানুষকে টাকা পয়সা দিচ্ছেন, তারাও আপনারা সেইভাবে মনে রাখবে না। তাদেরও একটাই আশা থাকবে যে আপনার কাছ থেকে কিছু পাওয়ার। যখন আপনি দিতে পারবেন না, তখন তাদের সাথে সম্পর্ক শেষ। এরকমেরই প্রায় হয়। এর কারণ ওই একটাই, যে সম্পর্কের কোনো আগামাথা নেই, আপনি দিচ্ছেন, সে নিচ্ছে। আর দ্বিতীয়ত দেখবেন যে আপনার ক্যারিয়ারের কিছুই হয় না, আপনার চুল পাইকে গেছে, আপনার জীবন থেকে সময় চলে গেছে, কিন্তু আপনার কাছে এখনো অব্দি জিরো, টাকা নাই, কিছু নাই, বাড়ি যাইতে পারবেন না, দেশে যায় কিছু করবেন, সেটা করতে পারতেছেন না। এর কারণ ওই একটাই, আপনার প্ল্যান ছিল না।
এইভাবে দেখবেন আপনার জীবনই হতাশায় ডুবে যাবে। আমরা যারা প্রবাসী ভাই বন্ধু আছি সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, এবং ভিডিওটা যদি সত্যিকার অর্থে আপনার কোনো উপকারে আসে, তা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন।